দিল্লির সাউথ ব্লকে শেখ হাসিনা ও ওয়াশিংটনের সজীব ওয়াজেদ জয়। কোন পথে যাচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি? আজকের ভিডিওতে জানতে পারবেন কবে দেশে ফিরছে শেখ হাসিনা। জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় বা নিষিদ্ধ করার সরকারি ও বিরোধী তৎপরতা চললেও মাঠের রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দলটির নেপথ্য কার্যক্রম নিয়ে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। দলটির ভবিষ্যৎ ও বর্তমান তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে নানা বিশ্লেষণ। সম্প্রতি এক ভিডিও বার্তায় সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের গতিপথ রুদ্ধ করতে আইনগত ও রাজনৈতিকভাবে শত বাধা বা গ্রেট ওয়াল তৈরি করা হলেও দলটির আন্তর্জাতিক ও নেপথ্য তৎপরতা থেমে নেই, বরং দিল্লি, লন্ডন ও ওয়াশিংটনে দলটির শীর্ষ নেতৃত্বের লবিং এবং সাংগঠনিক কর্মকাণ্ড এখন বেশ জোরালো। দিল্লির সাউথ ব্লকে শেখ হাসিনার সিরিজ বৈঠক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানকার প্রভাবশালী নীতি নির্ধারণী কেন্দ্র সাউথ ব্লকের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় সিরিজ বৈঠক করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এবং ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ ভারতের বিভিন্ন অঞ্চলের শীর্ষ রাজনৈতিক নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক এই লবিংয়ের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট মিশন। এদিকে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে দলের অবস্থান শক্ত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষে যে শক্তিশালী লবিস্ট গ্রুপ কাজ করেছিল তার নেপথ্যে মূল ভূমিকা ছিল জয়ের। দীর্ঘ 19 বছরের রাজনৈতিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আবারও মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক মহলে লবিং মিশন শুরু করেছেন, যা বর্তমান সরকারের জন্য একটি বড় চিন্তার কারণ হতে পারে। লন্ডন ও বিশ্বজুড়ে গ্লোবাল হেডকোয়ার্টার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ঢাকার বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত 5টি গ্লোবাল হেডকোয়ার্টার গড়ে উঠেছে। এগুলি হল লন্ডন, কলকাতা, দিল্লি, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি। এই কেন্দ্রগুলোর মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ ও প্রবাসী নেতাকর্মীদের একত্রিত করার কাজ চলছে। সম্প্রতি লন্ডনে বর্তমান সরকারের সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লার উপর আওয়ামী লীগ সমর্থকদের হামলা ও মামলার ঘটনাটি দলটির আন্তর্জাতিক মহলে উগ্র বা আক্রমণাত্মক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন। অভ্যন্তরীণ রাজনীতিতে রেড অ্যালার্ট ও অস্থিরতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশের ভেতর এক ধরনের থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে। দলটির সম্ভাব্য কোনো কর্মসূচি বা বিশৃঙ্খলা ঠেকাতে দেশের অন্তত 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বাংলাদেশে আর ফিরে আসবে না। তবে মাঠ পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল ও পোস্টারিং সাধারণ জনগণের মনে কিছুটা চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির মতে, ইতিহাসে অনেক বড় বড় বাধাকে অতিক্রম করে, যেমন চেঙ্গিস খান বা নেপোলিয়ানের মতো যোদ্ধারা এগিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগও তাদের বিরুদ্ধে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক বাধাগুলো ভেঙে ফেলার জন্য নিজেদের অস্ত্র, লাঠি ও লবিং শক্তি শানিত করছে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক এই ত্রিমুখী চাপ এবং দেশের ভেতরের এই নেপথ্য তৎপরতা বাংলাদেশের চলমান রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।